যে আর্থিক অবস্থা, আমাদের যে বেতন বৈষম্য, আমাদের যে নিম্ন আয়ের বেতন, নিম্ন বেতন স্কেল, এটা আমাদেরকে খুব পীড়া দেয়, কষ্ট দেয়, আমাদের জীবনটাকে অতিষ্ঠ করে তোলে। আমরা নুন আনতে পান্তা ফুরাই, আমাদের মাসের কদিন চলে সেটা আপনারা নিজেরাই জানেন। আমরা কোনো মতে আমরা জীবনযাপন করতেছি। সমাজের লোকজন জানে যে আমরা সোনার মুকুট মাথায় করেছি, সরকারি চাকরি নিয়েছি, কিন্তু আসলে কি আমরা কি সুখে আছি? আমরা কি শান্তিতে আছি? আমরা কি পরিবারকে ভরণ পোষণ দিতে পারতেছি? পরিবারের চাহিদা পূরণ করতে পারতেছি? পরিবারকে কি আমরা কিছু দিতে পারতেছি? না, আমরা পারতেছি না। আমরা খুব কষ্টে আছি, খুব কষ্টে আছি। আপনারা খুব কষ্টে আছেন, এটা আমরা সবাই জানি। আমরা রমজানুল মোবারকের কারণে যে কর্মসূচি ছিল আমাদের কলম বিরতি বা অনশন ধর্মঘট, সেটা আমরা স্থগিত করেছি। আমরা সরকারকে সময় দিয়েছি যে আগামী ঈদ পর্যন্ত যদি মহার্ঘ ভাতাটা কমপক্ষে তারা দিয়ে দেন, তাহলে ঈদের পরে আর আমাদের কোনো কর্মসূচি থাকবে না। কিন্তু যদি মহার্ঘ ভাতা ঘোষণা না করেন, ঈদের পরে আপনাদেরকে নিয়ে আমরা কঠিন থেকে কঠিন কর্মসূচি দিতে হয়তো বাধ্য হব। প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রতি আমাদের বিনয়ের সাথে নিবেদন থাকবে যে আমাদের কর্মচারীদের মহার্ঘ ভাতা দিয়ে